লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। না না, এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুখ সামলায় কথা কও, ইজ্জত তোদের না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, আল্লাহর জন্য ইজ্জত, রাসূলের জন্য ইজ্জত, ওয়া লিল মুমিনিন, মুমিনদের জন্য ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকের গোষ্ঠী তা বুঝে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইজ্জতের মালিক, ইজ্জত দেওয়ার মালিক যিনি, তিনি কে? এই ঘটনাটা এই জায়গায় কি হয়ে গেছে, ঘটে গেছে। মুসলমানদের বিরুদ্ধে কয়টা পদক্ষেপের কথা বলছে? 3টা। 1 নম্বর কুকুর বলছে, 2 নম্বর বলছে এদেরকে আর দান ঠান করবি না, দিবি না। দেখবেন কিছু মানুষ পারে না, কয় এই ওরা আমাকে বিরোধী, খবরদার ওইখানে দিস না। আছে না নাই? খবরদার বাবা, খবরদার বাবা, খবরদার। আলেম ওলামা কোরআন ওলারা তোমার দুশমন নয়, তোমার দোস্ত। এরা যদি কোরআন পড়ে, এরা যদি হাদিস পড়ে, কিয়ামতের ময়দানে এরা যদি দাঁড়ায় তোমার জন্য সুপারিশ করে, আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর নাই? এই কথাগুলো ওই যে ছোট্ট সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম কি? যায়েদ ইবনে আরকাম, সে শুনছে। তার তো ঈমান আছে, যদিও গায়ের মধ্যে কি নাই, শক্তি নেই। একটা মুরব্বির সামনে একটা বাচ্চাই যদি কথা কয়, পাবলিক আপনারা কি বলবেন? ওই বাচ্চা বেয়াদব, চুপ কর, বুড়া মানুষের ব্যাপারে তুই কথা কস। এই কথা তো সবাই কইব, কি বলেন, তাই না? যায়েদ ইবনে আরকাম মনের মধ্যে বড় ব্যথা, ছাত্র মানুষ। যায়েদ ইবনে আরকাম দেখা আমার নবীরে গালি দিস, মুহাজিরদেরকে গালি দেয়। যেই মুহাজিরদের প্রশংসা আমার আল্লাহ করে, ওই মুহাজিরদেরকে গালি দেয়। যদিও বুড়া মানুষ, যদিও বয়স্ক মানুষ, সবার চাইতে বয়স তার বেশি, কিন্তু এই বুড়াই তো এই কাম করে বসছে। যায়েদ ইবনে আরকাম নবীর কাছে গিয়া কয় ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মা বাবা আপনার জন্য কোরবান। একটা কথা কই নবীজি শুনেন। কয় কি কথা? কই এই কথা তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলেছে। ওই লোকটাই আমাদের ব্যাপারে, আপনার ব্যাপারে, মুহাজিরদের ব্যাপারে এত কঠিন কথা বলেছে। নবীজি সাথে সাথে ডাকাইলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল গিয়া কয় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম আল্লাহ, কি কোন ওগো মুহাম্মদ, আপনি কি বলেন, এই কথাকে আমি জীবনে কইতে পারি। কসম দিয়া কয়, কি করে কয়? কসম দিয়া কয় আল্লাহি, কসম দিয়া কয়, কসম দিয়া কয়, কসম দিয়া কয়। দেখবেন যারা মিথ্যাবাদী, যারা মুনাফিক, এরা কথায় কথায় কি করে? কসম করে। দোকানে ভাই কসম দিয়া কই, এই মালটা 30 টাকায় কিনা, আপনারে 5 টাকা লাভে দিতেছি 32 টাকা, কত যে কিনছে 12.5 টাকা দিয়া। কথা কয় না? আছে না? আছে না নাই? যারা বেশি কসম করে বুঝবেন ওর ভিতরটা ভালো না। কথায় কথায় খালি কসম, খালি কথায় কথায় কসম করে। নবীজি সাহাবীদেরকে ডাকালেন, কারণ নবীর তো বিশ্বাস আমার যায়েদ মিথ্যা বলতে পারে না। আবার নবীরও এই ইয়াকিন, নবীর এই বিশ্বাস যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এও তো একজন মুমিন। নবী জানে না যে সে মুনাফিক। নবী জানে কি সে 1 নম্বরের মুমিন, 1 নম্বরের ইমানদার। নবীজি ডাক দিয়া বলে, এই আচ্ছা আপনি বলেন, আপনি কি কইছেন? কয় না, এইগুলোকে আমি বলতে পারি। এই ছোকরা মিথ্যা কথা কয়। যায়েদ ইবনে আরকাম মিথ্যাবাদী বানায় দিস। আনসাররা কয় হুজুর ঠিকই, পোলাপানের কথা একটা মুরব্বীর, আপনি কিছু বলতে পারেন। সবাই ওইদিকে ভোট দিয়া দিস। নবীজি কয় যায়েদ যাও, তুমি এই কথার কারো কাছে বললো না, চলে যাও। হযরতে যায়েদ তো জানে কথাগুলো বলছে, যায়েদ তো হকের উপর আছে। যায়েদ আর সহ্য করতে পারে না। নবীজিও আমার কথা নিলেন না, আমার কথা ছোট্ট বইলা কেউ গ্রহণ করলো না। যায়েদ ইবনে আরকাম এই সফর থেকে ফেরার পরে সে আর বের হয় না, খালি মসজিদের মধ্যে কান্দে, সেজদায় পড়ে কান্দে। আর মালিকরে ডাক ডাক, আল্লাহ আমার সামনে আমার নবীরে গালি দেয়, সাহাবীদেরকে গালি দেয়, আল্লাহ ছোট্ট বইলা আমার কথা নবীজিও গ্রহণ করলো না, কান্দতেছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা, ওনার চাচা দেখে ছোট্ট যায়েদ এতদিন কত আনন্দিত ছিল, আজকে ছোট্ট যায়েদ কথা কয় না, মনটা তার খারাপ।
চাচা গিয়া ডাক দিয়া কা, ও বুঝছি নবী তোমার মিথ্যাবাদী বলছে, এই জন্য তোমার মন খারাপ। তুমি চিন্তা করো না, আরশের মালিক আমার নবীর সব জানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। কারণ আমার নবী তো ভারত দ্বারা পরিচালিত না, আমার নবী আমেরিকা দ্বারা পরিচালিত না, আমার নবী রাশিয়া দ্বারা পরিচালিত না, আমার নবী কোন নেতা নেত্রী দ্বারা পরিচালিত না, আমার নবী জিবরাইলের মারফতে ওহীর দ্বারা পরিচালিত। আমার নবীর পরিচালক যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, নবীর পরিচালক কে? যায়েদ ইবনে আরকাম এখন আর ঘর থেকে বের হয় না, খালি বসে থাকে চুপচাপ আর কাঁদে একা একা বসে। আল্লাহ তাআলার কাছে যায়েদের চোখের পানি পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলের ডাক দেয়া কয়, জিবরাইল কই রে, জলদি যা, আমার বন্ধু মুহাম্মাদের কাছে যা, এই মুহূর্তে আমার বন্ধুরে জানায়া দেখ, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, ওরা আয়েশা সাক্ষী দেয় যে আপনি আল্লাহর নবী, আর আল্লাহও বলে আপনি আল্লাহর নবী, কিন্তু আল্লাহ তাআলা এই সাক্ষীও দেয় মুনাফিকরা হলো মিথ্যাবাদী। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সূরা মুনাফিকটা নাযিল করে দিয়েছে। তার মানে এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইয়া দিছে, এখানে যায়েদ ইবনে আরকাম মিথ্যাবাদী না, মিথ্যাবাদী হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওই মুনাফিক। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান। নবী আমার, এই মুনাফিক ঢাল বানাইছে। ইত্তাখাযু আইমানাহুম, ওই যে কসম করছে আপনার সামনে, কসম করে কই, কসম করে কই না, আমি এই কথা বলি নাই, আপনি তো কসমে পড়ে গেছেন, সে তো কসম রে ঢাল বানাইছে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, এই কসমদারে ঢাল বানায়া যায়েদ ইবনে আরকাম রে মিথ্যাবাদী বানায় দিছে, আপনারা ধোঁকায় ফালাইয়া দিছে। এই জন্য আমার নবী হাদিসে বলে, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত কয়টা? তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন এই মুনাফিক কথা বলে, মিথ্যা কথা বলে। এই আমার বাবা, এই গল্প আপনাদেরকে কেন শোনাই, এই আয়াতের তাফসীর আপনাদেরকে কেন শোনাই, আপনি চিন্তা করে দেখেন আপনার মধ্যে মুনাফিকের আলামত আছে কিনা। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খান। কয় যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা দিয়া ওয়াদার খেলাফ করে, কেউ যদি আমানত রাখে আমানতের খিয়ানত করে। বলেন তো এমন মানুষ সমাজে আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা ইমানের মডেল হিসাবে মুহাজির এবং আনসারদের প্রশংসা করছে কোরআনে। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আল্লাহ তাআলা এই সাবিকুন এবং আউয়ালুনদের ভিতরে মুহাজিরদেরকে অন্তর্ভুক্ত করেছে, আনসারদেরকে অন্তর্ভুক্ত করেছে। দোনো দল জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আপনারা যদি ওই ভূমিকায় থাকেন, আপনাদেরকেও জান্নাত দিবেন কে? আরো জোরে বলতে হবে কে? তো নবীজি এই মুহাজিরদের একটা গ্রুপ নিয়ে, আনসারদের একটা গ্রুপ নিয়ে সফরে রওনা করছে। তো পথিমধ্যে আরবের মরুভূমি, সেখানে কিন্তু যত্রতত্র পানির ব্যবস্থা থাকে না। আর তাদের সফরটা এমন যে গাড়ি না যে ঘন্টায় 60 কিলো 70 কিলো যাবে, এমন সিস্টেম না, পায়ে হাইটা। ওই উটের পিঠা, উট তো দৌড়ায় না, ধীরে ধীরে চলে। দেখা গেছে 50 কিলো জায়গা যাইতে তাদের 2-1 দিন লাগা যায়। মাঝখানে তাবু গাইরা শিবির স্থাপন করে ওখানে রাত যাপন করে। তো নবী আলাইহিস সালাম এই সফরকালে যেখানে কুয়া থাকতো, গাছ থাকতো, ওই জায়গার মধ্যে তাবু শিবির স্থাপন করতেন, ওখানে রাত যাপন করতেন। তো মুহাজিররাও নবীজির সাথী, আনসাররাও কি নবীজির সাথী। সফর আরম্ভ করছে। যাইতে যাইতে রহমতের নবী একটা কুয়ার পাশে গিয়া তাবু স্থাপন করলেন। কেন কুয়ার পাশে? আমাদের দেশে বেদুইন যারা বেদে, এই বেদেরা দেখবেন নদীর পারে কি করে, নৌকা রাখে, তাই না? অথবা নদীর পারে গিয়া তারা বাসা করে। কেন? পানি নেওয়াটা সহজ, ওরা তো টিউবওয়েল কাটতে জানে না, ওরা যাযাবরী জিন্দেগি, আজ আছে কাল নাই। এই জন্য বাজারের পাশে যেখানে নদী আছে ওই জায়গায় এই বেদুইনরা, তাই না? কারণ এখান থেকে আবার আরেক জায়গায় যেখানে নদী আছে, পানি আছে, নলকূপ আছে, ওখানে গিয়া তারা বাসা পড়ে। তো নবীজি ওই কুয়ার পাশে তাবু স্থাপন করলেন। তো নবীজি ওই কুয়ার থেকে পানি আনেন, ওযুর পানি, গোসলের পানি, খাবারের পানি। তো একবারের ঘটনা, খুব খেয়াল করেন আর কি। তো ওই নবীজি একজন সাহাবীরে পাঠাইছে, যাও পানি নিয়ে আস। তো একজন মুহাজির গেছে আর একজন আনসার গেছে, দুইজনে পানি আনতে গেছে।
হয়তো একজনে নিজের জরুরতে গেছে, আরেকজনের জরুরতে, অথবা নবীজির জরুরত। পানি আনতে গিয়ে দুইজনের মধ্যে একটু ধাক্কা ধাক্কি লাগছে আর কি। অনেক সময় মাদ্রাসায় পড়লো যে ঝগড়া লাগে না, বিষয়টা তেমন না। খাবার উঠাইতে যায় অনেক সময় ধাক্কা ধাক্কিও লাগে, ছাত্রদের মাঝে লাগে না? দুর্বল নিরে সবলরা ধাক্কা লাইনের পিছনে ভালায় না, এমন অনেক সময় হয়ে যায়। একটু মনোমালিন্য হয় আর কি, ছাত্রদের মধ্যেও হয়, সব জায়গায়, স্কুল কলেজ ভার্সিটি বলেন, বাসা বাড়ি, আপন ভাই ভাইয়ের মধ্যে কি হয়, ঝগড়া হয়। তো ওই দুই ভাইয়ের মধ্যে একজন মুহাজির আরেকজন কি আনসার, একটু ধাক্কা ধাক্কি লাগছে, একটু মনোমালিন্য। আমি আগে উঠাইনি, তুই পরে উঠা। ও কয় না আমি আগে নিমু, আমি মুহাজির আমি আগে নিমু। কয় না আমি আনসার আগে নিমু। এই নিয়ে একটু আর কি মনোমালিন্য। এখন দুইজনের মধ্যে ঝগড়াটা একটু তুমুলে গেছে আর কি। তুমুলে গেলে তখন মানুষ একজন আরেকজনের কি চায়, সহযোগিতা চায়। মুহাজির ভাই সে অন্যান্য মুহাজিরদেরকে ডাকতেছে, এই আইয়ুহাল মুহাজিরুনা তাআল হিনা, এই মুহাজির ভাইরা আসো, এই আনসার আমার উপর জুলুম করতেছে। যার যার দেশি মানুষ আর কি, এরা মুহাজিরা তো হিজরত করে মক্কা থেকে আসছে, দেশিদের প্রতি একটা মমতা ভালোবাসা, মমত্ববোধ বলেন তো দিলের ভিতরে আছে না নাই? ডাকতেছে মুহাজিররা আসো কাছে। মুহাজির ভাই যখন ডাকছে, মুহাজিররা মুহাজিরের ডাকে চলে গেছে। আনসার লোকটা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল আনসার তাআল, এই তোমরা এদিকে আসো, আমি বিপদে পড়ছি, আমারে তোমরা সহযোগিতা করো। দেখেন না, এক বংশ যখন আরেক বংশের লাগে মারামারি লাগে, কি ডাকে না। ব্যাপারী বংশের লোক ব্যাপারী বংশের লোকরে ডাকে, মোল্লা বংশের লোক মোল্লা বংশের লোক ডাকে না? এই এলাকায় নেই তো আর কি। মাতবর বংশের লোক মাতবর বংশের লোককে ডাকে, আলেমে আলেম ডাকে, জালেমে জালেম ডাকে, সুদখোর ডাকে, ঘুষখোর ডাকে, ভালো মানুষে ভালো মানুষ ডাকে, খারাপ মানুষে খারাপ মানুষের সহযোগিতা নাই। কথা ঠিক কিনা? কিন্তু ইমানদারের সহযোগী কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। তো ডাকছে। এখন কি ঝগড়া কি আর দুইজনের মধ্যে সীমিত রয়েছে? দুইটা গ্রুপের মধ্যে ঝগড়ায় জড়ায় গেছে। একদিকে মুহাজির, আরেকদিকে আনসার। ঝগড়াটা যখন একটু তুমুলে লাইগা যায়, ওই অবস্থায় ওই জায়গার ভিতরে একজন পণ্ডিত উপস্থিত ছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এ হইল আবার এই দলের মধ্যে দেখতে শুনতে বিশাল, আল্লামাতুদ দাহার, কুনজুমাতুল বাহার, এই বড় পাগড়ি, এই বড় দাড়ি, মুরব্বী মানুষ আর কি। এরকমের কিছু মুরব্বী নামের শয়তান মোটামুটি সব জায়গায় থাকে। এরা সব জায়গায় প্যাচ লাগায়, ঠিক না বেঠিক? আসলে ওটা দাড়ি না, দাড়ি দিয়া মানুষের ধোকা দেয়। এরা বড় শয়তান। মনে হয় যেন মাঝে মাঝে দুই চারটা শয়তানকে ধরলে দেখা যায় মনে হয় যেন ডাইরেক্ট আব্দুল কাদের জিলানীর খালাতো ভাই। এত বড় দাড়ি আর এই জুব্বার লম্বা জামা, বলে ফেরেশতার মতো মনে হয়। আসলে এই লেবাসের আড়ালে আছে তার শয়তানি, এছাড়া কিচ্ছু নাই। কথা ঠিক না বেঠিক? যেরকম তো এই দুই দলের মাঝে ওই রকমের এক পণ্ডিত বৈশা রয়েছে, নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে হলো মুনাফিক, কিন্তু নবীজি তারে জানে, সে এক নম্বরের মুসলমান। নবী যে গায়েব জানে না, এটাও একটা দলিল। সে মুনাফিক, কিন্তু নবী তারে জানে কিভাবে? সে এক নম্বরের মুসলমান, এলাকার মুরব্বী। সেও মদিনার মধ্যে সবার কাছে সুনাম অর্জন করছে। এত বড় মানুষ, পণ্ডিতি কথা কইতে জানে আর কি। এই মুনাফিকে সুযোগ পাইয়া আনসারদের পক্ষ নিছে। কথা বুঝছেন? কিন্তু কার পক্ষ নিছে? কারণ এলাকাটা কাদের? আনসারদের। শক্তি যেই দলের বেশি, ওই দলের মধ্যেও ভর করছে। সরকারি দল আর কি। কি দল বলেন? এরকমের কিছু লোক থাকে না সব জায়গায়, বিশেষ করে গ্রামে না থাকলে আমার ঢাকা শহরে আছে। এরে দেখছি আগেও এই রাজনীতির মিটিং মিছিলে দৌড়াইছে, এখনো দৌড়ায়। পরে আমি একদিন জিগেলাম, ভাই আপনি আসলে কোন দল করেন? বুঝলাম না। হুজুর আমি সরকারি দল। যখন যেই দল ক্ষমতায় আসে আমি এগুলো লগে আছি। এরকমের কিছু সরকারি দলের লোক আছে না নাই? তো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই ওই আনসারদের দলে গেছে, কারণ এলাকাটা আনসারদের, মদিনা, শক্তিও বেশি, এদের লোক বেশি। ওরা মুহাজিররা মাত্র 82 জন হিজরত করছে, আর সবই তো আনসার। এখন এদের পক্ষে যায় এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নবীজি কিন্তু এই জায়গায় নাই, নবীজি তো তাবুতে ভাষণ দিতেছে। কি ভাষণ দেয়? কয় শোনো, তোমাদের স্বভাব খারাপ,
গাইলাইতেছে কাদেরকে? আনসারদেরকে। তোমরা কুকুরের দুধ কলা খাওয়া পুষতেছো, আজকে তোমাদের উপরেই দেখো কেমনে অস্ত্র ধরে। এই কুকুরে তোমরা লালন পালন করতেছো, পেট মোটা করছো, এই কুকুরদেরকে খাওয়ায়া তোমরা শক্তি বাড়াইছো, এখন তোমাদের উপরে সবল মারতেছে। নাউজুবিল্লাহ যখন সবাই কুকুর বইলা ইশারা করছে কাদেরকে? মুহাজির সাহাবায়ে কেরামদেরকে। কে কে বলেন? লোকটা কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। মাথায় কিন্তু বড় টুপি, চেহারায় বড় দাড়ি, জামা কিন্তু তার লম্বা। খালি লম্বা জামা পরলেই হয় না রে বাবা। এই লোকটাই যখন এই কথা বলেছেন, ওই জায়গায় নবীর এক ছোট্ট সাহাবী, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়িতে পৃথিবীর প্রথম মাদ্রাসা মক্কায় প্রথম মাদ্রাসার নাম, পৃথিবীর ইতিহাসে প্রথম মাদ্রাসার নাম কি? দারুল আরকাম। হযরতে যায়েদ ইবনে আরকামের বাড়ি, যেই বাড়ির ভিতরে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রথম মাদ্রাসা, ওই আরকামের ছেলের নামই হযরতে যায়েদ। যার বাবার বাড়িতে কি হয়েছিল? মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। মক্কি জিন্দেগিতে প্রথম মাদ্রাসা। গোপনে গোপনে ওই জায়গায় গিয়া সাহাবায়ে কেরাম কি শিখতো? দিন শিখতো, কোরআন শিখতো নবীজির কাছ থেকে। তো ওই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম কি? যায়েদ। তাহলে বাবার বাড়িতে মাদ্রাসা, ছেলে বয়সে তখন কম। এই যায়েদ ইবনে আরকাম ওই মজলিসের ভিতরে তিনি শুই না রাগে ফায়ার হয়ে গেছে। ছোট মানুষ তো, যে এত বড় বুড়া মানুষ, কথাটা কয় কি? আর যেই কথা বলে সেই কথার মেস্তাক তো শুধু মুহাজির একা না, আমার নবীর ওই কথা কয় যে কুকুর পোষত সুস্থরা, পেট মোড়া করছো, এখন তবে উপরেই অস্ত্র ধরে দেখ। তাইলে তোরা একটা কাজ কর, তোরা যখন মদিনায় যাবি, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, এই নবী মুহাম্মদের সাথে যারা থাকে, এই মুহাজির যারা, এদেরকে কোনোদিন টাকা পয়সা দিবি না, খাবার দিবি না, না খাওয়া মারবি। এটা কার প্ল্যান? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের প্ল্যান। লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, দিবি না। এই যুগেও দেখবেন কিছু লোক আছে, এই মোল্লা গদিস না, আর কয়দিন পর তোর বিরুদ্ধে স্লোগান দিব। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এগো খাওয়ায় লাভটা কি? এরা তো কয়দিন পর আমার বিরুদ্ধে কথা কইব। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, বাবা, আলেমরা তোমার বিরুদ্ধে কথা কয় না, তোমার বাপ দাদার বিরুদ্ধে কথা কয় না। তুমি যখন জাহান্নামের পথে হাঁটতে থাকো, আলেমরা তোমার হাতে পায়ে ধরে তোমার জাহান্নামের রাস্তা থেকে ধইরাই না, জান্নাতের রাস্তা দেখাইতে চায়। সে তোমার ক্ষতি চায় না। চোখ যেদিন বন্ধ হবে সেদিন বুঝবা, আলেম তোমারে গালি দেয় না, তোমার বিরুদ্ধে কথা কয় না, বরং জাহান্নামের আগুন থেকে বাঁচায় তোমার জান্নাত দিতে চায়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? তাহলে আলেম তো তোমার দুশ্মন নয়, বরং বন্ধু। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এই দেখেন, প্রথম বলল কুকুর, দ্বিতীয় নম্বর বলতেছে এদেরকে দান খয়রাত করবি না, কিচ্ছু দিবি না। লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, রাসূলের লগে যারা আছে, ওই যে মুহাজির আর কি, এদেরকে কিছু দিবি না। এটা হলো এক নম্বরের। দুই নম্বরের কাজ। তিন নম্বরে আরেকটা কাজ করবি, আর ডাক দিয়া লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু, তোরা টাকা না দিলে, পয়সা না দিলে, ওরা না খায়া মুহাম্মদের সঙ্গ ছাড়া এমনি চলে যাবো, ভাইকে যাইব। মক্কা থেকে আইসে মক্কায় পালায়া যাবো, আর কোনোদিন এখানে থাকবো না, তোকে বিরোধিতা করবো না। দেখছোস না আজকে পানি উঠাইতে গিয়া তোকে বিরুদ্ধে লাগিয়ে গেছে। তার মানে বলেন তো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই জায়গায় বলেন তো আগুনের মধ্যে কি ঢালতেছে? ঘি ঢালতেছে, ঠিক না বেঠিক? কেরোসিন ঢালতেছে। আগুন আরো কি করতে চায়? বাড়াইতে চায়। খেপায়া দিছে আনসারদেরকে, দিবি না, না খায়া থাকবো। মুহাম্মদের সঙ্গ ছাইরা কোথায় পালাইব? জায়গা মতো পালায়া যাবে। এরপর ডাক দিয়া বলে, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু, পালায়ন করা পর্যন্ত এদেরকে দিবি না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এই ধনভাণ্ডারের মালিক কিন্তু তোরা না, ধনভাণ্ডারের মালিক আনসার না, ধনভাণ্ডারের মালিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল না, ধনভাণ্ডারের মালিক তুই না। তুই দেখোস ঘরের মালিক তুই, তুই দেখোস জমির মালিক তুই। আসলে বলো তো, জমিতে ফসল দেয় যিনি, তিনি কে?
ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। কিন্তু মুনাফিকরা বুঝে না। আসলে বলেন তো, এই আসমান জমিনের সব সম্পদের মালিক, আমার সম্পদ, আপনার সম্পদ, সব সম্পদের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে দিচ্ছে। তাহলে দুইটা কথা বলল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তৃতীয় আরেকটা বক্তব্য দেয়, দেখেন সেই বক্তব্য আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতে রেকর্ড করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওই আব্দুল্লাহ বলে, ইয়াকুলুনা লা ইন রাজানা ইলাল মাদিনাতি, কয় যখন আমরা মদিনায় যাব, ইয়াকুলুনা লা ইন রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল, আমরা যারা সম্মানী আছি অসম্মানীদেরকে বহিষ্কার করে দিব। কয় তোরা ঠিক হ, আমরা তো সম্মানী, আমরা হত্যা করতে এলাকার মালিক, আমার বাপ দাদার সম্পদ এটা, এই বসত বাটি বিটা আমাদের, ওরা উইরা ইসা জুইরা বইছে, আজকে তবে উপরে কথা কয়, মদিনায় গিয়ে আজকে সবকিছু পিটায়া বহিষ্কার করে দেব, লা ইউখরিজান্না, ইখলাস করে দেব, ওদেরকে বহিষ্কার করে দিব। লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল, তার মানে নিজেদেরকে ইজ্জতওয়ালা দাবি করতেছে, আর মুহাজির সাহাবী আর নবীরে কি করতেছে? আজাল বলতেছে, নিকৃষ্ট বলতেছে। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। চোরের মার বড় গলা, বড় জোরে কর না, চোরের মার বড় গলা। লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। না না, এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুখ সামলায় কথা কও, ইজ্জত তোদের না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, আল্লাহর জন্য ইজ্জত, রাসূলের জন্য ইজ্জত, ওয়া লিল মুমিনিন, মুমিনদের জন্য ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকের গোষ্ঠী তা বুঝে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইজ্জতের মালিক, ইজ্জত দেওয়ার মালিক যিনি, তিনি কে? এই ঘটনাটা এই জায়গায় কি হয়ে গেছে? হয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে কয়টা পদক্ষেপের কথা বলছে? 3টা। 1 নম্বর কুকুর বলছে, 2 নম্বর বলছে এদেরকে আর দান ঠান করবি না, দিবি না। দেখবেন কিছু মানুষ পারে না, কয় এই ওরা আমাকে বিরোধী, খবরদার ওইখানে দিস না। আছে না নাই? খবরদার বাবা, খবরদার বাবা, খবরদার। আলেম ওলামা কোরআন ওলারা তোমার দুশমন নয়, তোমার দোস্ত। এরা যদি কোরআন পড়ে, এরা যদি হাদিস পড়ে, কিয়ামতের ময়দানে এরা যদি দাঁড়ায় তোমার জন্য সুপারিশ করে, আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর নাই? এই কথাগুলো ওই যে ছোট্ট সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম কি? যায়েদ ইবনে আরকাম, সে শুনছে। তার তো ঈমান আছে, যদিও গায়ের মধ্যে কি নাই, শক্তি নেই। একটা মুরব্বির সামনে একটা বাচ্চাই যদি কথা কয়, পাবলিক আপনারা কি বলবেন? ওই বাচ্চা বেয়াদব, চুপ কর, বুড়া মানুষের ব্যাপারে তুই কথা কস। এই কথা তো সবাই কইব, কি বলেন, তাই না? যায়েদ ইবনে আরকাম মনের মধ্যে বড় ব্যথা, ছাত্র মানুষ। যায়েদ ইবনে আরকাম দেখা আমার নবীরে গালি দিস, মুহাজিরদেরকে গালি দেয়। যেই মুহাজিরদের প্রশংসা আমার আল্লাহ করে, ওই মুহাজিরদেরকে গালি দেয়। যদিও বুড়া মানুষ, যদিও বয়স্ক মানুষ, সবার চাইতে বয়স তার বেশি, কিন্তু এই বুড়াই তো এই কাম করে বসছে। যায়েদ ইবনে আরকাম নবীর কাছে গিয়া কয়, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মা বাবা আপনার জন্য করবেন, একটা কথা কই নবীজি শুনেন। কয় কি কথা? কই এই কথা তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলেছে। ওই লোকটাই আমাদের ব্যাপারে, আপনার ব্যাপারে, মুহাজিরদের ব্যাপারে এত কঠিন কথা বলেছে, নবীজি সাথে সাথে ডাকাই নেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল গিয়া কয়, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম আল্লাহ, কি কোন ওগো মুহাম্মদ, আপনি কি বলেন, এই কথাকে আমি জীবনে কইতে পারি। কসম দিয়া কয়, কি করে কয়? কসম দিয়া কয়, আল্লাহি, কসম দিয়া কয়, কসম দিয়া কয়, কসম দিয়া কয়। দেখবেন যারা মিথ্যাবাদী, যারা মুনাফিক, এরা কথায় কথায় কি করে? কসম করে। দোকানে ভাই কসম দিয়া কই, এই মালটা 30 টাকায় কিনা, আপনারে 5 টাকা লাভে দিতেছে 32 টাকা, অথচ কিনছে 12.5 টাকা দিয়া। কথা কয় না? আছে না? আছে না নাই? যারা বেশি কসম করে, বুঝবেন ওর ভিতরটা ভালো না। কথায় কথায় খালি কসম।
খালি কথায় কথায় কসম করে। নবীজি সাহাবীদেরকে ডাকালেন, কারণ নবীর তো বিশ্বাস আমার জায়েদ মিথ্যা বলতে পারে না। আবার নবীরও এই ইয়াকিন, নবীর এই বিশ্বাস যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এও তো একজন মুমিন। নবী জানে না যে সে মুনাফিক। নবী জানে কি সে এক নম্বরের মুমিন, এক নম্বরের ইমানদার। নবীজি ডাক দিয়া বলে, এই আচ্ছা আপনি বলেন আপনি কি কইছেন? কয় না, এইগুলোকে আমি বলতে পারি? এই ছোকরা মিথ্যা কথা কয়। যায়েদ ইবনে আরকামরে মিথ্যাবাদী বানায় দিস। আনসাররাও কয়, হুজুর ঠিকই, পোলাপানের কথা একটা মুরব্বীর আপনি কিছু বলতে পারেন? সবাই ওইদিকে ভোট দিয়া দিস। নবীজি কয়, যায়েদ যাও, তুমি এই কথার কারো কাছে বলো না, চলে যাও। হযরতে যায়েদ তো জানে কথাগুলো বস, যায়েদ তো হকের উপর আছে। যায়েদ আর সহ্য করতে পারে না। নবীজিও আমার কথা নিলেন না, আমার কথা ছোট্ট বইলা কেউ গ্রহণ করলো না। যায়েদ ইবনে আরকাম এই সফর থেকে ফেরার পরে সে আর বের হয় না, খালি মসজিদের মধ্যে কাঁদতে, সেজদায় পড়ে কান্দে। আর মালিকরা ডাক দেয়, আল্লাহ আমার সামনে আমার নবীরে গালি দেয়, সাহাবীদেরকে গালি দেয়, আল্লাহ ছোট্ট বইলা আমার কথা নবীজিও গ্রহণ করলো না, কাঁদতেছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা, ওনার চাচা দেখে ছোট্ট যায়েদ এতদিন কত আনন্দিত ছিল, আজকে ছোট্ট যায়েদ কথা কয় না, মনটা তার খারাপ। চাচা গিয়া ডাক দিয়া কয়, ও বুঝছি নবী তোমার মিথ্যাবাদী বলছে, এই জন্য তোমার মন খারাপ। তুমি চিন্তা করো না, আরশের মালিক আমার নবীরে সব জানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। কারণ আমার নবী তো ভারত দ্বারা পরিচালিত না, আমার নবী আমেরিকা দ্বারা পরিচালিত না, আমার নবী রাশিয়া দ্বারা পরিচালিত না, আমার নবী কোন নেতা নেত্রী দ্বারা পরিচালিত না, আমার নবী জিবরাইলের মারফতে ওহীর দ্বারা পরিচালিত। আমার নবীর পরিচালক যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, নবীর পরিচালক কে? যায়েদ ইবনে আরকাম এখন আর ঘর থেকে বের হয় না, খালি বসে থাকে চুপচাপ, আর কাঁদে একা একা বসে। আল্লাহ তাআলার কাছে যায়েদের চোখের পানি পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলের ডাক দেয়া কয়, জিবরাইল কই রে, জলদি যা, আমার বন্ধু মুহাম্মাদের কাছে যা, এই মুহূর্তে আমার বন্ধুরে জানায়া দেখ, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, ওরা আয়েশা সাক্ষী দেয় যে আপনি আল্লাহর নবী, আর আল্লাহও বলে আপনি আল্লাহর নবী, কিন্তু আল্লাহ তাআলা এই সাক্ষীও দেয় মুনাফিকরা হলো মিথ্যাবাদী। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সূরা মুনাফিকটা নাযিল করে দিয়েছে। তার মানে এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইয়া দিছে, এখানে যায়েদ ইবনে আরকাম মিথ্যাবাদী না, মিথ্যাবাদী হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওই মুনাফিক। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান। নবী আমার, এই মুনাফিক ঢাল বানাইছে। ইত্তাখাযু আইমানাহুম, ওই যে কসম করছে আপনার সামনে, কসম করে কই, কসম করে কই না, আমি এই কথা বলি নাই। আপনি তো কসমে পড়ে গেছেন, সে তো কসম রে ঢাল বানাইছে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, এই কসমদারে ঢাল বানায়া যায়েদ ইবনে আরকামরে মিথ্যাবাদী বানায় দিছে, আপনারা ধোঁকায় ফেলাইয়া দিছে। এই জন্য আমার নবী হাদিসে বলে, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত কয়টা? তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন এই মুনাফিক কথা বলে, মিথ্যা কথা বলে। এই আমার বাবা, এই গল্প আপনাদেরকে কেন শোনাই, এই আয়াতের তাফসীর আপনাদেরকে কেন শোনাই, আপনি চিন্তা করে দেখেন আপনার মধ্যে মুনাফিকের আলামত আছে কিনা। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খান। কয় যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা দিয়া ওয়াদার খেলাফ করে, কেউ যদি আমানত রাখে আমানতের খিয়ানত করে। বলেন তো এমন মানুষ সমাজে আছে না নাই? কথায় কথায় মিথ্যা কথা। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। ওদের আমল কিন্তু বড় খারাপ। আল্লাহর নবী বুইজা ফালাইছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যদিও চেহারা বড় সুন্দর, দেখতে বড় ভালো, দাড়ি অনেক বড়, কিন্তু লোকটা মুমিন নয়, লোকটা বড় মুনাফিক। আল্লাহর নবীরে জানায়া দিলেন যিনি, তিনি কে? বলেন না তিনি কে?
এই জন্য আমার বাবা তোমার হাতে পায়ে ধরা বলা যায়, এই মুনাফিকের বাচ্চারা কয় আমরা ইজ্জতওয়ালা আর আলেমরা মোল্লার দল, ওরা আজাল, ওরা নিকৃষ্ট। এই সমাজের কিছু মানুষ আলেমদেরকে সমাজের বোঝা কয়, আলেমদেরকে মনে করে এরা নিম্ন শ্রেণীর মানুষ, এরা তো অতীত যুগের কথা কয়, ওরা সেই পুরান যুগের কথা কয়, ওরা আপডেট কোনো কথা কয় না। কসম আল্লাহ, কেউ যদি আলেমদেরকে নিয়ে এই রকমের ইনসাল করে, হায় প্রতিপন্ন করে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিস, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। কয় যারা আল্লাহর নবীর সামনে নিজের আওয়াজকে ছোট করে দেয়, নিজেদেরকে নত করে দেয়, তাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়া দিয়া ভরে দিয়েছে। তাকওয়ার পরীক্ষা আল্লাহ তাদেরকে পাশ করায় দিয়েছে। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্যত্র বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আল্লাহরে ভয় করে, অতএব উলামায়ে কেরামের সামনে তাকাব্বুরি করেন না, অহংকার দেখায়েন না, আলেমদেরকে গালি দিয়েন না, এদেরকে বন্ধু বানান, এদেরকে সাথী বানান, এদেরকে সঙ্গী বানান, এদের কাছে যান, এদের সাথে মিশে জান্নাতের রাস্তা দেখাবেন যিনি, তিনি কে? আর যদি আলেম থেকে দূরে সরে যান, জান্নাতের রাস্তা হারায় ফেলবেন রে বাবা। একজন বড় জালেম বাদশাহ, একজন বাদশাহ হঠাৎ অসুস্থ হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, অহংকারী, আলেমদের উপরে জুলুম করত। অহংকারী বাদশা, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, কি করবে চিন্তা করে কুল পায় না। ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, বড় বড় ডাক্তারের কাছে যায়, এত ঔষধ, দেশ বিদেশের সব ডাক্তার, বড় বড় এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস সব দেখানো শেষ, স্পেশালিস্ট ডাক্তার যারা, সব ট্রিটমেন্ট করা, পরীক্ষা করা শেষ, কিন্তু রোগ ভালো হয় না, প্রস্রাব করতে পারে না, দম বন্ধ হয়ে আসে, জীবনটা একেবারে সংকটাপন্ন হয়ে গেছে। যদি মানুষ প্রস্রাব পায়খানা করতে না পারে, তার তো বাঁচার কোনো গতি থাকে না। বাদশা তো বেহাল দশা, কি করা যায়? বাদশার দরবারে এক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, ডাক দিয়া কয়, বাদশা, কারণ ওই আল্লাহওয়ালা তো জানে বাদশার মধ্যে কি রোগ আছে, আলেমদের সাথে বেয়াদবির রোগ আছে, তাকাব্বুরির রোগ আছে। কয়, বাদশা, বুঝেছি যেই রোগে আপনারে ধরছে, এই রোগের জন্য আমার মনে হয় ওই মসজিদের ইমাম সাহেবের একটু পানি পড়া খাইলে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। বাদশা কি রে, এত এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস, আর এখন তুই মোল্লার কাছে নিবি আমারে? কয়, বাদশা, আমার মনে হয় মোল্লার একটু পানি পড়া খাইলে আপনি ভালো হয়ে যাবেন। মসজিদের এক ইমাম সাহেবের কাছে, নরমাল মসজিদ, তখন তার পাকা করা মসজিদ না, মসজিদ ছিল কাঁচা, ইমাম ছিল বড় পাকা, বড় আল্লাহওয়ালা ইমাম। তাদের জিন্দেগি ছিল শুধুমাত্র আল্লাহর জন্য কোরবান। ইমাম সাহেবের কাছে যায়, কয়, ইমাম সাহেব, বাদশার তো এই হালাত, একটু পানি পড়া দিবেননি? ইমাম সাহেব কয়, কি হয়েছে? কয়, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। কয়, বুঝছি, এই রোগের ট্রিটমেন্টের জন্য যদি আমার পানি পড়া নিতে হয়, হাদিয়া লাগবে, হাদিয়া। সুবহানাল্লাহ বলেন সবাই। কারণ ইমাম সাহেব তো বড় আল্লাহওয়ালা মানুষ, অন্তরের চোখ দিয়া তিনি অনেক কিছু দেখতে পায়। আল্লাহ তাআলা এমন কিছু কারামাত আউলিয়াদেরকে দান করছেন, ওয়া কারামাতুল আউলিয়া ই হাক্কুন, ওলিদের কারামত এটাও সত্য। কারণ ওলিরা তারা শুধুমাত্র চর্মচক্ষু দিয়া দেখে না, মাঝে মাঝে অন্তর চক্ষু দিয়াও দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়, আমি পানি পড়া দিতে পারি, আর দিলে ভালো হবে, তবে শর্ত আছে। কি দিতে হবে? আমাকে পারিশ্রমিক দিতে হবে, পারিশ্রমিক। কয়, কি লাগবে, কি পারিশ্রমিক চান? কয়, বাচ্চারে গিয়া বলো তার পুরা রাজত্বের অর্ধেকটা আমার লেখা দিতে হবে। বাদশাহ তো মরে মরে ভাব, অর্ধেকটা পুরা চাইলে পুরাটাই দিয়া দিবে। দেখেন নাই ওই যে বাবুল সাহেবের অবস্থা, করোনার সময় যখন যমুনা গ্রুপের মালিক মারা যায়, করোনার সময় ডাক্তারদের ডাক দেয়া, কয়, ডাক্তার, শ্বাস নিতে পারি না, আইসিইউতে থাইকাও দেখে শ্বাস বের হয়ে যায়, রুহটা বের হয়ে যায়। কয়, যা চাও দিব, ভালো ডাক্তার আনো, যত টাকা লাগে সব দিয়া দিব, শুধু শ্বাসটা, দমটা ছাড়ার মতো একটু সুযোগ করে দাও। এ আমার বাবা, ওই সময় কিন্তু আপনারও আসবে, আমারও আসবে, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক। তবে ভালো অবস্থায় ওই আল্লাহওয়ালার কাছে যাও, সংকটাপন্ন অবস্থায় যাও না। ডাক দিয়া বলে, বাদশা, যদি পানি পড়া নিতে হয়
তাইলে রাজত্বের অর্ধেক লেখা দিতে হবে। কয় কাগজ কলম লই আয়, বাচ্চার তখন বাঁচা দরকার। স্টাম্প নিয়ে আসছে, সই করে দিছে, অর্ধেক রাজত্ব আমি এই হুজুর ইমাম সাহেবরে লেখা দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই বলেন তো ইজ্জতের মালিক কে? হুজুর তো বুজুর্গ মানুষ, পানির একটা বোতল নিয়ে সূরা ফাতিহা পড়ছে। সুবহানাল্লাহ। কি পড়ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন থেকে নিয়ে একেবারে ওয়ালাদ-দাল্লিন আমিন পয়রা ফুদিয়া দিছে। কয় যাও বাচ্চারে পানি খাওয়ায়া দাও। পানি খাওয়াইছে, খাওয়ার লগে লগে বাচ্চাদের প্রস্রাব চালু হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। প্রস্রাব চালু হয়ে গেছে, বাচ্চার প্রস্রাব চালু হয়ে গেছে। কিন্তু চালু হয়েছে তো হয়েছে, এখন আর বন্ধ হয় না, খালি প্রস্রাব করতে আছে। মুসালসালুল বাউল হয়ে গেছে। ফিকহের কিতাবে আলেমরা পড়েছেন, কারো যদি এরকম মুসালসালুল বাউল হয়, এর একটা মাসআলা আছে, ফিকহের কিছু নিয়ম আছে। এখন খালি প্রস্রাব টপকাইতে আছে, এখন আর বন্ধ হয় না। কারণ সে তো বলছে, বাদশাহ বলছে তারা চালু করে দেওয়ার লাগা। মোল্লা মানুষ, সোজা মানুষ একবারে এক ফু দিয়া ডাইরেক্ট কি করে দিছে, ডাইরেক্ট করে দিছে, আর কি চালু হয়ে গেছে। এখন আর বন্ধ হয় না। ওই সোফায় বসে ওই জায়গায় প্রস্রাব পড়ে, সিংহাসনে বসে ওখানে প্রস্রাবে ভিজায় ফেলায়। বাদশাহ যদি সব জায়গায় প্রস্রাব করে ভিজায় ফেলায়, তাইলে বলেন তার ইজ্জত থাকেনি আর? মান সম্মান তো সব শেষ। প্রস্রাব করে ঘর নষ্ট করতেছে, বিবি তারে দূর দূর করে তাড়ায় দেয়। কয় কিরে মোল্লাই কেমন ফু দিল, প্রস্রাব চালু হইলো, এখন তার বন্ধ হয় না। আল্লাহু আকবার জোরে কোন সবাই বলেন তো খেলা কার? ইমানের আওয়াজে বলতে হবে খেলা কার? আল্লাহ। কয় যাও, আবার মোল্লার কাছে যায় কও, সে যেন নিয়ম তান্ত্রিক করে দেয়। এই সব সময় যদি চালু করে দেয়, তাই তার আমার খাওয়া দাওয়া লাগবে না, খালি মরতেই থাকবো সারা জীবন। যাও বলো, সে যেন নিয়ম তান্ত্রিক করে দেয়, জরুরতের সময় শুধু চালু হয়, জরুরত ছাড়া যেন বন্ধ হয়ে যায়। মোল্লার কাছে গিয়া কয় হুজুর কি পানি পড়া দিলেন, প্রস্রাব যে চালু হইল আর তো বন্ধ হয় না। কয় কি কইছে বাদশায়? কয় এখন শুধুমাত্র নিয়ম তান্ত্রিক চায়, টাইম মতো চায়, সব সময় চায় না। কয় এটার জন্য তাইলে আবারও পানি পড়া দিতে হবে। কয় কি লাগবে? কয় আরো কিছু পারিশ্রমিক লাগবে। কয় কি পারিশ্রমিক চান? কয় বাচ্চারা গিয়া বলবা, প্রস্রাবটা যদি নিয়মতান্ত্রিক করতে হয়, দেশের ডাক্তার পারে নাই, কবিরাজ পারে নাই, MBBS FCPS FRCS পারে নাই, যাও যাও বাচ্চারা বলো, তাহলে বাকি রাজত্বের অর্ধেক আমার লেখা দিতে হবে। তার মানে এখন আগে অর্ধেক, এখন অর্ধেক, চালু করতে অর্ধেক নিচে, এখন আর টাইমলি করার জন্য আরো অর্ধেক। তাহলে এখন কি হয়ে গেছে, পুরা রাজত্ব লেখা গেছে। বাচ্চা কয় কিসের এত সমস্যা, দে দে, রাজত্ব লাগবে না, সব লেখা দিলাম। এক প্রস্রাব ঠেকানোর জন্য পুরা রাজত্ব লেখা দিছে। খেয়াল করছো নি বাবা? ওই প্রস্রাব তোমাকে আমাকে নিয়মতান্ত্রিক চালায় যিনি, তিনি কে? বাদশাহ সব লেখা দিছে। এখন বাদশাহ হুজুরে এক জায়গায় বসছে, কোথায়? সিংহাসনে। কয় বাদশাহ আপনি নামেন। এখন বাদশাকে কয় আপনি বাদশাহ। সিংহাসনের মধ্যে বসছে, কয় আপনার সব মন্ত্রীদেরকে ডাকান। রাজ দরবারের ভিতরে মন্ত্রীদেরকে ডাকায়া, ইমাম সাহেব বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, রাজ সিংহাসনে বৈশা ওই যে স্টামের মধ্যে পুরা রাজত্বটা লেখা দিছে। বাদশাহ ডাক দেয়া, একটা বল নিয়ে আসেন। বল আনছে, বল। কয় এই বলটা আমার সামনে দেন। ওই বলের মধ্যে পুরা রাজত্বের যে দলিল দস্তাবিজ ছিল সবগুলো সিরা টুকরা 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 করছে। এরপরে বলের মধ্যে ফালায়া দিস। বলের মধ্যে ফালায়া দিয়া ডাক দিয়া বলে, বাদশাহ এই যে আপনার রাজত্ব, আমি এখন এই বলের মধ্যে ফালায়া দিলাম। আমি মোল্লা মানুষ, আমার রাজত্ব লাগবে না, এইটাই আপনার ক্ষমতা। আপনার ক্ষমতা বলের মধ্যে ফালাইলাম। এই বলটা বাসার মধ্যে নিয়ে যাবেন, এই বলের মধ্যে একবার প্রস্রাব করবেন। এই কাগজের উপরে পুরা রাজত্বের ক্ষমতার উপরে একবার প্রস্রাব করবেন। এই বলে যদি একবার প্রস্রাব করতে পারেন, মরণ পর্যন্ত আর কোনোদিন আপনার প্রস্রাবের সমস্যা হবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাদশা ঠিক এই ভিতরে গিয়া বলের মধ্যে একবার প্রস্রাব করেছে। এরপর থেকে আগের থেকে এখন বেশি সুস্থ বাদশা। এবার ডাক দিয়া কয়, বাদশা যেই রাজত্বের গরমে মোল্লাদেরকে গালি দিতেন, যেই রাজত্বের গরমে
আপনি দুনিয়াকে ধরাকে সারা জ্ঞান করতেন, মানুষকে মানুষ মনে করতেন না, অহংকার করতেন। দেখেন না আপনার রাজত্ব একটা প্রস্রাবের ফোঁটার কাছে কোনো দাম নাই। ও বাচ্চা, কম রাজত্বের প্রেমে পড়েছেন, এই যে আপনার রাজত্ব আজকে প্রস্রাব করে ভাসায় দিলেন। ও বাচ্চা, মরার পরেই রাজত্ব কোনো কাজে আসবে না। যা যদি বলেন আমি 7 মুলুকের বাচ্চা ছিলাম, কবরে কোনো লাভ হবে না। আর যদি যা বলেন আল্লাহ আমি ওই মসজিদের খাদেম ছিলাম, আল্লাহ আমি ওই মাদ্রাসার খাদেম ছিলাম, আল্লাহ আমি ওই মাদ্রাসার একজন সহযোগী ছিলাম, আলেমের বন্ধু ছিলাম, আল্লাহ তাআলা হতে পারে ডাক দিয়া বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, আমি তোরে ক্ষমা করে জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, রাজত্ব যদি করতে হয় আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে করো। এ আমার বাবা, নেতৃত্ব যদি দিতে হয় আল্লাহ ওয়ালাদের সাথে নেতৃত্ব দাও। এ আমার বাবা, ভালো কিছু সুনাম যদি অর্জন করতে হয় আল্লাহ ওয়ালাদের সাথে চলো। আল্লাহ ওয়ালাদের সাথে চললে, কোরআনের সাথে চললে, হাদিসের সাথে চললে তার ইজ্জত বাড়ায়া দিবেন যিনি, তিনি কে? আর যদি বলেন না না আমার যা মনে চায় আমি তাই করব, এ আমার বাবা, যদি দুনিয়াটাকে যা খুশি তাই করেন, দুনিয়াকে যদি বলেন দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, তাহলে তোমার মরণ কেমনে হবে তোমার জানা নাই। মরণের সময় তোমার কালিমাও নসিব হবে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? এই জন্য আমার বাবা, আলেম ওলামারা বড় আল্লাহ ওয়ালা, এদের সাথে কোরআনের সম্পর্ক, হাদিসের সম্পর্ক, এদের সাথে আল্লাহ ওয়ালাদের সম্পর্ক। এই কারণে তাদেরকে ইজ্জতওয়ালা বানায় দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। এ বাবা, ইরানের একজন বড় মুহাদ্দিসের কথা বলি, হযরত আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি, ইরানের বড় মুহাদ্দিস আবু যুরআ। গুগলেও সার্চ দিয়ে দেখেন এই আবু যুরআর ঘটনা। এ আমার বাবা পাবেন, আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস। সারা জনম জনম তিনি হাদিস নিয়ে গবেষণা করছেন, নবীর হাদিস পড়াইছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমাদের ওস্তাদরা, বড় বড় আলেমরা সারা জীবন কোরআন হাদিস নিয়ে পড়ে রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত বাড়ায়া দিয়েছে। কথা ঠিক কিনা? আবু যুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, কোরআন আর হাদিস এর বাহিরে কখনো যায় না। ওনার জীবনী পড়ে দেখেন বাবা, আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন মুহাদ্দিস ছিলেন, বহু হাদিস জানতেন হযরত আবু যুরআ। ওনার অন্তিম মুহূর্ত, মৃত্যুর সময় গণেশ, মৃত্যুর সময় আবু যুরআ হঠাৎ অচেতন হয়ে গেলেন। ওনার হাজার হাজার ছাত্র, সব ছাত্ররা জমা হয়ে গেছে উস্তাদের অন্তিম মুহূর্ত। এক ছাত্র আর এক ছাত্ররে কয়, এই আমরা তো হাদিসে পড়ছি লাক্কিনু মাউতাকুম, তোমরা মুমূর্ষু লোকীদেরকে কালিমার তালকিন দাও। তাহলে আমরা একটা কাজ করি, হুজুর তো এখন মুমূর্ষু রোগী, এখন কথা বোঝে না, ঘরের ভিতরে ঢুকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর তো সালামের জবাব দেয় না, তার মানে এখন জ্ঞান শূন্য হয়ে গেছে। আমরা জিজ্ঞাসা করি কাইফা আনতা, হুজুর কেমন আছেন? হুজুর কোনো জবাব দেয় না, চিনে না, তাকায় না, চোখ বন্ধ, শুধু শ্বাস প্রশ্বাস চলতেছে, কিন্তু হুজুর কারো ডাকে সাড়া দেয় না। মুমূর্ষু রোগী। এই অবস্থায় তো কালিমার তালকিনের জন্য ডাইরেক্ট, এইটা আবার নিষেধ। মুমূর্ষু রোগীরে বলা যাবে না যে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।